নবী আমার বলেছিলেন আখিরি জামানা শেষ জামানা। বাবারা মনে রেখো, এত কঠিন জামানা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু। নবী আমার বলেছিলেন বাবারা আখেরি জামানা শেষ জামানা, আমার উম্মাতদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, তাসবিহ থাকবে, নাম সব থাকবে। তথাপিও তাদের আলামত কেমন হবে জানো? তারা অধিকাংশ লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ইসমুহু ইসমুহু। হাদিস পাকটা তো চমকাচ্ছে। হুজুর বলেছিলেন আখিরি জামানার অধিকাংশ মানুষ সব থাকবে, তথাপিও তারা বেশিরভাগ নামকে আস্তে মুসলমান হবে। ইসমুহু, ইসমুন মানে নাম, নামকে আস্তে মুসলমান হবে। নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু। তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু না, তারা আল্লাহর কোরআনটাকে রেশমের রেওয়াজ অনুযায়ী তেলাওয়াত করবে। মা বাপের মওতের দিনে, শবে বরাতে, শবে কদরে, বিশেষ বিশেষ তারিখে তারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। নিজের ইচ্ছা মতো ইসলামকে ব্যবহার করবে। আল্লাহর কোরআনটাকে তারা রেশম রেওয়াজ অনুযায়ী তেলাওয়াত করবে। শবে বরাত, শবে কদরে তেলাওয়াত হবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। জামানাটা তো কঠিন হবে। অধিকাংশ তারা নামকে আস্তে মুসলমান হবে। আজ দেখছেন না কি হচ্ছে? ইস, আমার নবী পাককেও ডাইরেক্ট প্রশ্নবিদ্ধ করতে ভুল করছে না। এদেরও দলে কোটি কোটি মানুষ আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? এদের দলেও কোটি কোটি মানুষ আছে। জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলেছিলেন বাবারা মনে রেখো, আখিরি জামানা যখন খারাপি বেড়ে যাবে, বেহুদার দল যখন বেড়ে যাবে, সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক ফায়সালা দেওয়ার জন্য দুনিয়ার বুকে দাজ্জাল কাজ্জাবকে আল্লাহ পাঠাতে ভুলবেন না। মানুষ যখন আর ইসলামটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে। ইউটিউবের বাজারে পড়ে কি হচ্ছে দেখছেন না? আগে আমরা ছোটতে দেখতাম, শুনতাম, কেউ কেউ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করত। উনি কি করে পীর হয়? পীর আবার কি? আপনি এজেন্ডা জানেন? এজেন্ডা জানেন? আহলে সুন্নাতুল জামাত অনেক কিসম এমন আছে যাদের কাছে আহলে সুন্নাতুল জামাতরা মুসলমান না, অথচ রসুল আমার বলেছিলেন মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে মতপথের উপরে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আহলুল সুন্নাতুল জামাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটা দল জান্নাতি দল হবে, সেই দলটার নাম হবে আহলে সুন্নাতুল জামাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। নামাজ রোজা কাজা করেন না, ফরজগুলো ছাড়েন না, অন্যান্য ইবাদত কম হোক, মাগার আকীদাটা ঠিকঠাক, বেঁচে যাবে, বেঁচে যাবেন। আর আমলের পাহাড় জমাচ্ছেন, আমলের পাহাড়, অথচ আকীদা ঠিক নেই। নবী জিন্দানা মুর্দা এখনো ঠিক করতে পারেননি। আল্লাহর ওলিদের মানা যাবে না? যাবে না? জগতের ইমামদের মানতে হবে না? হবে না? তরিকার মুর্শিদদের ঘরে মানতে হবে না? হবে না? এখনো দোদুল্যমান আছেন, আপনি লিখে নেন, আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। জি আমার পেয়ারা ভাইরা, কথাগুলো একটু শক্ত হচ্ছে। আল্লাহ পাক এই জন্যই বললেন আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো।
ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত করো, ওয়া উলিল আমরে মিনকুম, উলিল আমর শরীয়তের হুকুমদাতা যারা, ইজতিহাদ করা মানুষ যারা, তাদেরকে তোমরা ইত্তেবা অনুসরণ করো বান্দা, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? জি চলেন দুটো কথা আপনাদের কাছে বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে যখন দুনিয়াতে তশরিফ রেখেছিলেন, সেই দিনেই ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বললেন মুখে বাঁশি নাও। মুখে কথা বলেন, বাঁশি নাও। কিসের বাঁশি? আরে সিংহায় ফুৎকার করবে ইসরাফিল ফেরেশতা, আপনারা শোনেননি? শুনেছেন? চারজন ফেরেশতা প্রখ্যাত, হযরতে জিবরাইল আমিন, হযরতে মিকাইল, হযরতে আজরাইল আর হযরতে ইসরাফিল। ইসরাফিল ফেরেশতার কি কাজ? অনেক কাজ, তন্মধ্যে একটা মেন কাজ, নুফিখা ফিস সূর, কিয়ামতের আগে উনি সিংহায় ফুৎকার করবেন। নবী আমার বলেছিলেন বাবারা, উনি যখন ফুৎকার শুরু করবেন, নুফিখা ফিস সূর, ওই ফুৎকারটা যত সময় বাড়বে তত আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হবে। নবী আমার আরো ফরমালেন, আওয়াজটা এমন তীব্র হবে, উত্তরের মানুষগুলো তারা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, এই না মনে করে তারা পরিত্রাণের জন্য দক্ষিণের দিকে ছুটবে। দক্ষিণের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, বাঁচার জন্য তারা অপর দিকে ছুটবে। পূর্বের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, তারা বাঁচার জন্য পশ্চিমের দিকে ছুটবে। পশ্চিমের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, তারা বাঁচার জন্য পূর্ব দিকে ছুটবে। নবী আমার বলেছিলেন আওয়াজটা যত সময় বাড়বে তত তীব্র থেকে তীব্রতর হবে। একটানা আওয়াজটা 40 বছর রানিং থাকবে। কথা বুঝছেন? 40 বছর মানুষ, উত্তরের মানুষগুলো ছুটবে দক্ষিণে, দক্ষিণের মানুষগুলো ছুটবে উত্তরে, পূর্বের মানুষগুলো পশ্চিমে, পশ্চিমের মানুষগুলো পূর্বে, সামনাসামনি স্পটে। কথা বলেন না কেন আপনারা? মরতে কত সময় লাগবে? কথা বুঝছেন না কি বলছি? সাফি হয়ে যাবে। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, ওয়াকুল্লা ইয়া আদম। ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিতে গেলেন, কিয়ামতের আগে ফুৎকার করতে হবে বলে বাঁশি নিতে গেলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা আমার এখনো বাঁশি নেওয়ার সময় হয় না, কিয়ামত দেরি আছে। কেন যেন আদম সফিউল্লাহ গিয়েছে, এখন সম্মুখে ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে। আমি দুটো একটা বলছি। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। নবী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিতে গেলেন। আল্লাহ পাক মানা দিলেন, মানা করলেন, ও ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দুনিয়া চলে আসলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইসরাফিল ফেরেশতা বাঁশি নিতে গেলেন। আল্লাহ পাক বললেন এখনো সময় হয় না, সম্মুখে নবী ঈসা রুহুল্লাহ যেতে বাকি আছে।
ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, আম্মা জান মরিয়মের বেটা ঈসা রূহুল্লাহ আল্লাহ দুনিয়ায় চলে আসলেন। আল্লাহ পাকের ফেরেশতা মুখে বাঁশি নিতে গেলেন। আল্লাহ পাক বললেন এখনো সময় হয় না, সম্মুখে আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুনেছেন? এই ছেলেরা তোমরা শুনেছো? কতক্ষণ পরে পড়তে হয়? যে কতক্ষণ? আধ ঘন্টা। মারির হাফ টাইম হবে না কিছু? জি পড়বো এখন, শুনবো এখন, পড়বো তখন। হ্যাঁ যা হবে সব এখন গরম গরম। পাগলা জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন ফেরেশতা আমার সম্মুখে নবী মুহাম্মাদুর হাবিবুল্লাহ যেতে বাকি আছে, এখনো কিয়ামত দেরি আছে। আল্লাহ পাকের নবী আজ থেকে ১৫০০ বছর আগে আরবের মক্কাতুল মুআজ্জামার জমিনে ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদের ১২ তারিখ বলেই বলে গেলাম সোমবার ওয়াক্তে শবে সাদেক, যেই না আল্লাহ নবী দুনিয়ায় তশরিফ রাখলেন, আল্লাহ পাক বলেন ফেরেশতা ইসরাফিল আর কাল বিলম্ব নয়, এখনই মুখে বাঁশি নিয়ে নাও, সম্মুখে আর কোন নবী যাবে না, কোন পয়গম্বর পাঠানো হবে না। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই বক্সগুলো একটু ঘোরানো যাবে না? সামান্য কইছে মাইক ম্যানটা কোথায় গেল? আমি এখানে কিছু শুনতে পাচ্ছি না, আপনারা জানেন না। ওর উচিত ছিল। খুলবে না, খুলবে না, ওইভাবে ১ ইঞ্চি ঘোরাও, ওইটা ঘোরাও। তোমরা মাইক সেট করো, বোঝো না লোকের কথা তোমরা শুনবে কেন? এই লাইন। আচ্ছা আপনি যে চা দিচ্ছেন এইটার তলায় দেখেছেন তো, ওটা দিচ্ছেন কেন? ওইটা দেন, গায়ে পড়বে। একবার তাকবীর দেন তো। না রে অত না, অত না, অত না। না রে তাকবীর, থাক থাক থাক, খানিকটা হয়েছে। না রে তাকবীর, থাক। কি বলছিলাম? আল্লাহ নবী আসলেন, আল্লাহ বললেন ফেরেশতা এখনই মুখে বাঁশি নাও। কেন? উনি হচ্ছেন খতামান নবীন। বলুন না সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কোনো নবী পাঠানো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসা মানেই আখিরি জামানা। ওয়াজ বুঝতে পারতা নেই আপ লোগ? আল্লাহর নবী দুনিয়াতে আসা মানেই আখিরি জামানা শুরু। শুরু ভালো করে শুনলেন? হ্যাঁ, নবী পাক এসেছেন সেই সম্পর্কে অনেক কথা শুনেছেন। দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিট শুনে রাখুন। রাসূলুল্লাহ দুনিয়াতে আসা মানেই আখিরি জামানা শুরু। হুজুর চলে গেছেন, আবার ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল। আপনি আর সমাজের খারাপই আটকাতে পারবেন? কথা বুঝছেন না? শুনছেন না? ইউটিউব মোবাইলে দেখছেন না কি হচ্ছে? হক সিলসিলাকেও ভণ্ড বলছে। বলছে না? বলছে না? হ্যাঁ, হক সিলসিলাকেও ভণ্ড বলছে। বিরাট বোর্ড লাগিয়েছে, বিরাট বোর্ড দোকানে। মাল কি আছে জানিনি, মাল যা আছে সে আমি জানিনি, মানে ভালোই জানি। আমিও আসমান থেকে উড়ে আসিনি। কথা বুঝছেন? হ্যাঁ, মাল যা আছে সে সবাই জানে, আমি শুধু একা না। বড় জামা ঝুলালেই বলে বিরাট বড় হুজুর, কিন্তু অশিক্ষিত মূর্খ এত বড় জামা ঝুলিয়ে পা পর্যন্ত একটা অন্য জায়গার কথা বলছেন। ঢনঢনে যে বিরাট বোর্ড, সব টোটাল বড় অক্ষরে লিখেছে নকল হইতে সাবধান, অথচ নিজেই নকলের গায়ে লেখা নকল হইতে সাবধান। আপনি যাবেন কোথায়?
কথা বুঝছেন না বুঝছেন না? হ্যাঁ, নামাজের সাইনবোর্ড, রোজার সাইনবোর্ড, টুপি জুব্বা দাড়ির সাইনবোর্ড না রাখলে কাস্টমার আসবে না, কাস্টমার ধরা যাবে না। যে আমার কথা বোঝেন কিছু? রাসূলুল্লাহ বলেছেন ৭০ জন ব্যক্তি মিথ্যা নবীর দাবি না করা পর্যন্ত কিয়ামত হবে না। তন্মধ্যে ৭০-এর কাছাকাছি লোক মিথ্যা নবীর দাবি করেছে। তন্মধ্যে এক বেহুদার নামটা পরে বলছি, সেও নবী দাবি করলো। সে দেখলো আমি যদি নামাজটাকে মাফ করে দিই লোক আমাকে নবী বলে মানবে না, তাই সে শীতকালে ফতোয়া জারি করলো। কোন কালে? এই জোরে বলো, কোন কালে? গরমকাল, শীতকাল, বসন্তকাল, এসব জানেন তো নাকি? এই ভালো করে বসো তো ছেলেগুলো, তোমরা হাতটা গুটিয়ে গাটিয়ে বসো না তো, ভালো করে বসো তো, গ্রামের ছেলের মতো বসো তো। ওয়াজের ময়দান না জিহাদের ময়দান? এখানে হক না হকের জিহাদ। জি, শীতকালে ফতোয়া জারি করলো। কোন শীত? কনকনে শীত। কি শীত বললো? এই কনকনে শীত মালুম হয় কিসকো বলা যেতে হয়? যে শীতে জওয়ান যুবক পর্যন্ত কে হতে হয়? থরথর করে। কথা কিছু বুঝতে পারতে হয়? আমার ভাষার দিকে তাকান না। অথচ সেই কনকনে শীতে নামাজিদের কষ্ট তারা কষ্ট মনে করে না। যতই ঠান্ডা হোক, নামাজ ফজর আমি জামাতের সঙ্গে হোক, যেভাবেই হোক ওযু করবই, নামাজও পড়বই। সে বেহুদা, সে নবী দাবি করে বলল, কনকনে শীতের সময় ফতোয়া দিল। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেমন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাকেও 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আমাকে এক্সটার্নাল কিছু অতিরিক্ত দান করেছেন। কি সেটা? না, রাতের ভাগে যদি শরীর নাপাক হয়ে যায়, গোসল যদি ফরজ হয় শরীরের জন্য, ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারলেন না? ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় নামাজ পড়া। ও কিন্তু নামাজ মাফ করিনি বলো, জানে নামাজ যদি বলি ফজর আল্লাহ পড়তে বারণ করেছে, তাহলে লোকে ওকে মানবে না। কথা বুঝছেন কিছু? ও নামাজের সাইনবোর্ড ঠিক রেখেছে। রেখে কি বলেছে? শরীর নাপাক হয়ে গেলে ফরজ গোসল প্রয়োজন হলেও ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় ফজরের নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বললেন না? আস্তাগফিরুল্লাহ। জি, সুবিধাবাদী লোক সব জায়গায় আছে না নাই? পাওয়া যায় না? যায় না? অনেক লোক শীতের সময়, কনকনে শীতে, আপনাদের দিকে আছে কিনা জানি না, অন্য অন্য জায়গায় আছে, কনকনে শীতের সময় অনেকে গোসল করে না। কথা ঠিক তো? অনেকে মুখও ধোয় না ঠান্ডার জ্বালায়। কথা বুঝছেন? এই রকম ক্লাসের লোকগুলোর পালা পড়ে গেল যে এই লোকটাই ঠিক বলেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ গোসল থাকলে তাকে ফরজ গোসল করতেই হবে, তা নাহলে নামাজ হবে না। কিন্তু এ বলছে আমিও নবী, আল্লাহ আমাকে ফরজ গোসল মাফ করে দিয়েছেন। এই কনকনে শীতে না কেঁপে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়ে একে নবী বলে মানলে আমার নামাজও হবে, আর কি হবে? ফরজ গোসল করতে বলেন 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 হবে না। এই লোকটার নাম মুসাইলামাতুল কাজ্জাব। কি বললাম? জোরে বলেন, কি বললাম? কথাগুলো নিয়ে রাখেন, কাহিনী তো সারা জীবন হচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব। কথা বুঝছেন? যে আরো আছে, আর একটা অন্তত জুড়ে দেই। মেয়ে লোক বোঝেন, বাংলা কথায় বলছে, এতে বলা যায় না, এরা যে ইউটিউব করেছে এসব দেশি বাংলায় বলা চলে না। মেয়ে ছেলে, মেয়ে লোক না বললে আমার শান্তি হচ্ছে না। সাদা বাংলায় মেয়ে ছেলে পর্যন্ত মিথ্যা নবীর দাবিদার হয়েছিল। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? এই তোমরা নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবে। হ্যাঁ, সেই মেয়ে ছেলেটার নাম হচ্ছে তলিহা। কি নাম বললাম? তলিহা। এই মিথ্যা পুরুষ নবী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, এ আবার ওই মিথ্যা মেয়ে নবী
মহিলা নবী ওর সঙ্গে বিয়ে করেছিল, দুই নবীতে বিয়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাব ও তলিহা মহিলা নবীর সঙ্গে আবার বিয়ে করেছিল। আর কি আর বলবো, সেই বিয়ের দেনমোহর বাবদ এক ওয়াক্ত নামাজ মাফও করে দিছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। বিয়ের দেনমোহর বাবদ তলিহাকে যখন বিয়ে করলো মুসাইলামাতুল কাজ্জাব, তলিহা বলল আমার বিয়ের দেনমোহর বাবদ নামাজ ক্ষমা করে দিতে হবে। কথা বুঝছেন? এসব ঘটনা কবেকার? রাসূলুল্লাহর পাশাপাশি, কাছাকাছি ১৫০০ বছর পরে এখন এসে হক সিলসিলাকে ভণ্ড বলবে, এটা কোনো কথাই না। ওসব থুড়ি কে আর আমি মুখে নাম নিই না, যেহেতু আমার অজু আছে ভাই, আমি অজু অবস্থায় নাম নিই না। ভালো করে বোঝেন। আর জবান খুলে বলুন দেখিনি, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার সাথে সাথে যিনি আমাদের রাহবার সরকার সরদার সরওয়ারে কায়নাত রওনাকে লাউলাক সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা আমার হুজুরের দরবার শরীফ পাকি, যার প্রিয় নাম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ হুজুরের দরবার শরীফ পাকে তথা আহলে বায়াত। ভাগছেন কেন? পানিটাকে ভাগতে হবে না, এমনি আলগা রেখে দেন। আমাদের দলগোল গন্ডগোল আছে আজকে। আহলে বায়াত, আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুরগণের দরবারে দরবারে অসংখ্য দরুদ আর সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিনে মজলিস, আল্লাহর কোরআন শরীফ পাক থেকে জানা চেনা ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা শরীফ, আমার হুজুরের হাদিস শরীফ পাক থেকে ছোট্ট ছোট্ট দুটো ইবারত শরীফ আপনাদের খিদমতে পরিবেশন। মনে রেখে দেবেন, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ হুজুরকে কেন্দ্র করে আল্লাহ রসুলের মাহফিল, আমাদের সকলের মুরব্বীদের সওয়াব রেসানি, এই মিলন বাজার তথা এলাকার আমার ভাইদের মেহনত, দান খায়রাত, মায়েদের দান খায়রাত, এলাকাবাসীর অজস্র পরিশ্রমের প্রতিফল আল্লাহ পাক যেন এনাদের মেহনত, আমাদের আশা বসাকে আল্লাহ কবুল ফরমান। আল্লাহ যেন দুটো কথা শোনা বলা আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের খাজা সাহেব হুজুরকে কেন্দ্র করে আমার আল্লাহ রসুলের মাহফিল। নবী আমার হাদিস পাকে ফরমাচ্ছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত করলো, অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন হাকিকাতান আল্লাহ পাককেই ইতাআত করলো, অনুসরণ করলো, আল্লাহর হুকুমের তাবেদার হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজরিনে মজলিস, কিছুই ছিল না, আল্লাহ পাক আমার হুজুরের খাতিরে সব বানালেন, সাজালেন, এবং টোটালটা হুজুরের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করালেন, নিজে প্রকাশও হলেন। কি বলছি? ধ্যান লাগিয়ে দুটো কথা শোনেন, এদিক ওদিক করেন না, জামানা খুব খারাপ যাচ্ছে। টোটালটা হুজুরের খাতিরে আল্লাহ সাজালেন, বানালেন, সাজালেন, রং রূপ দিলেন। ইহা তাকে আল্লাহর কোরআন শরীফ পাক পর্যন্ত নবী পাকের জবান থেকে আল্লাহ প্রকাশ করালেন। কথা কিছু বুঝছেন?
কোরআন শরীফ পাকের একেবারে শেষ সূরাটাই বলি, যেটা আপনারা সবাই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। সবের প্রথমে কুল শব্দটা আছে না নাই? কথাগুলো আল্লাহর, কুল। অথচ আল্লাহ পাক আমার নবী পাককে বলছেন, হাবিব আপনি বলে দিন। কথা বুঝছেন? কথাগুলো আল্লাহর, কোরআন আল্লাহর, বাণী আল্লাহর, কিন্তু আল্লাহ পাক আমার হাবিবের জবান থেকে প্রকাশ ঘটাচ্ছেন, হাবিব আপনি বলে দিন। কথা বুঝছেন? এখন ইনি যে বলছে নবী আমাদের মতো মানুষ, আমরা যারা ওয়াজ শুনতে এসেছি, বিশ্বে বেঁচে আছি, আমাদের মধ্যে সত্য মিথ্যা জড়িয়ে আছে না নাই? কথা শুনছেন? আমাদের মধ্যে ভালো মন্দ জড়িয়ে আছে না নাই? হ্যাঁ হো করতেই হবে, কিন্তু আপনাদের এই ছেলেরা মাথা নাড়লে হবে না। যা ভাবছো তা নয়, জবানে হ্যাঁ না কথাগুলো আপনাদের বলতেই হবে ভাইয়ের মতো করে। সবার কাছে আমি দাবি করছি, কেউ বসে থাকেন না, মাথা নাড়েন না, একটু জবান খুলে, শেষ জামানা, আগেকার দিন আর নাই, একটু চেঞ্জ হয়ে যাও ছেলেরা। নিজেরা একটু ইসলামের জন্য নিজেকে তৈরি করো, হ্যাঁ হো কথার জবাব দেবে। আমাদের মধ্যে ভালো মন্দ, সত্য মিথ্যা জড়িয়ে আছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদামিন খাত্তাউন, প্রতিটা আদম সন্তান খাতা গুনাহ খাতার সঙ্গে জড়িয়ে কম বেশি গুনাহগার। কুল্লু বানি আদামিন খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান সবাই কম বেশি গুনাহগার। তাহলে আমরা গুনাহগার। কুল্লু নবীন মাসুমুন, কেবল নবী রাসূল গণেরা হলেন মাসুম, বেগুনা। বলুন না জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক আমার নবী মাসুম, বেগুনা থাকা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও, আল্লাহ পাক আরো স্টাম্প দিচ্ছেন, লিয়াগফিরা, বিসমিল্লাহির রহমানির রহিম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। ওগো জগৎবাসী শুনে নাও, তোমাদের নবী, তোমাদের পয়গম্বরের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, লিয়াগফিরা লাকাল্লাহু, আমি আল্লাহ তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ক্ষমা করে দিয়েছি। মা তাকাদ্দামা, আগের যত, ওমা তাআখার, পরের যত, এ টু জেড টোটাল আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোমাদের নবী শুধু নিষ্পাপ নয়, নিষ্পাপদেরও ওস্তাদ, নিষ্পাপদেরও নিষ্পাপ। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে নেবেন। এখন ইনি যে বলছেন নবী আমাদের মতো, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, সে যত বড় যাই হোক না কেন, সবাই ভালো মন্দের সঙ্গে জড়িয়ে, সত্য মিথ্যার সঙ্গে আমাদের জড়িয়ে পড়তে হয় না, হয় না? এখন যদি হুজুর আমাদের মতো হন, আল্লাহর কোরআন পাকের বাণী, আল্লাহ যে আমার নবী পাককে বললেন, কুল হু আল্লাহু, বলেন বলেন আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি বলে দেন। কথাটা ভালো করে নেবেন, খুব ডিপলি কথা, কিন্তু এসব বাজারে চলে না। তাহলে নবী পাক যদি আমাদের মতো হবেন, তাহলে কোরআন পাকে তো কখনো কখনো, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ মিন জালিক, সত্য মিথ্যা ঢুকে যাবে। কথা কিছু বুঝছেন? সত্য মিথ্যা ইন করবে না। আমাদের মতো যদি হয়, আমরা সত্য মিথ্যার সঙ্গে তো জড়িয়ে যাচ্ছি না। তাহলে হুজুরকে যে আল্লাহ বললেন, হুজুরকে যে আল্লাহ ফরমালেন, হাবিব আপনি বলে দেন। এখন নবী যখন বলেছেন কোরআন পাকের আয়াত, আমরা তো আল্লাহর কাছ দরবার থেকে ডাইরেক্ট কেউ শোনেনি। এই কোরআন কে এনেছিলেন? আল্লাহর দরবার থেকে কথা বলেন,
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাককে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোরআন শোনালেন। এই মেয়েগুলো তোমরা বাড়ি যাও তো, যারা কথা বলছো বাড়ি যাও, যাও বাড়ি যাও, যারা কথা বলছো মেয়েরা বাড়ি যাও। শরম থাকা উচিত তো, যতগুলো পুরুষ বসে আছে এখানে। এরা রয়েছে বলে করেছিস, আমি তো ফিরেও দেখি না তখন। সর্বনাশ তো। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ পাক হুজুরের জবান থেকে কোরআন প্রকাশ ঘটালেন। আমরা কেউ কোন সাহাবায়ে রাসূল আল্লাহ যে বলেছেন এটা কেউ শোনেননি। জিবরাইল আমিন ফেরেশতা হুজুরকে শুনিয়েছেন, হুজুরের সিনায় প্রথম আমানত হয়েছে। তারপর নবী আমার বলেছেন কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আমার আল্লাহ ওয়াহিদ আহাদ, এক লা শারীক। নবী যদি আমাদের মতো হবেন তাহলে সূরা ইখলাসের মধ্যেও তো ভালো মন্দ ঢুকে যাবে, টোটাল কোরআন শরীফের মধ্যেও ভালো মন্দ ঢুকে যাবে। কথা কিছু বুঝছেন? অতএব ইয়াদ রাখনা, আমাদের নবী তিনি যিনি জীবনে মিথ্যা বলেননি, মিথ্যা জানতেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। টোটাল 63 বছরের জিন্দেগিতে একটা বারের জন্য ভুল করে কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই কোরআন শরীফ নির্ভুল নির্ভেজাল। খুব ডিপলি কথা। নবী যদি আমাদের মতো হতেন কোরআনের মধ্যেও ভেজাল ঢুকে যেত। কথা বুঝছেন? নবী আমাদের মতো নন। ইহুদিরা প্রশ্ন করলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হবেন, পয়গম্বর হবেন, ইহুদি নাসারা আরো সবাই, তাহলে উনি বিয়ে শাদী করেছেন, আমরা যেমন বিয়ে শাদী করি, আমাদের যেমন সংসার আছে উনিও তেমন সংসার করছেন, আমরা যেমন কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, দুনিয়াদারি করি, উনিও তেমন করছেন। নবী যদি হবেন তাহলে এগুলো করবেন কেন? উনি থাকবেন সিঙ্গেল, থাকবেন সবসময় হুব্বা জুব্বা হয়ে পড়ে থাকবে, সংসার করবে না, মিলন বাজারে মার্কেটে যাবে না, দোকানদারি কেনাবেচা করবে না, দুনিয়া বুঝবে না। তাই আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আনা বাশারুম মিসলুকুম। নবী হতে গেলে শর্ত নয় যে তিনি বাজারে যেতে পারবে না, তিনি মার্কেটে যেতে পারবে না, তিনি বিয়ে করতে পারবে না, তার ছেলেগুলো হওয়াটা দোষের, এসব নয়। বরং তোমরা যেমন দুনিয়াদারি করো আমিও তেমন তোমাদের মতো দুনিয়াদারি করি, অথচ আমি নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? কুল আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলে দেন তোমরা যেমন দুনিয়া করছো আমিও তেমন দুনিয়া করছি, কিন্তু আমি তোমাদের মতো নই, আমি নবী ব্যতিক্রম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে দুনিয়ার উম্মতেরা, তোদের নবী তোদের জন্য মডেল, তোদের জন্য নমুনা। মনে রেখে দিস তোদের নবী যেমন মিথ্যা বলেন না, মিথ্যা জানেন না, তোদের মতো দুনিয়া জিন্দেগি করতে পারে কিন্তু তোদের মতো নয়। তোদের নবী হচ্ছেন মহান আদর্শের প্রতীক। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহান আদর্শের প্রতীক। জি, সেই নবী আল্লাহ পাক তাকে টোটাল জানাতেন, তিনি জানতেন টোটাল জিন্দেগিটা। আল্লাহ পাক তাকে এত নিয়ামত পূর্ণ করেছিলেন, তিনি সারা জীবনে আল্লাহু আকবার
এ টু জেড যা বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আজকে 2022 পর্যন্ত হিসাব কষে দেখুন, একটা একটা করে অক্ষরে অক্ষরে তা ফলেছে। আগামীতে যা বলেছে ফলবে না, ফলবে না, আগামীতে যা বলেছে তাও ঘটে যাবে।